सुभान अल्लाह। दुनिया में ऐसा कोई माँ का लाल नहीं है जो इस हिंदुस्तान से उलामा को, मुसलमान को निकाल कर किसी दूसरे मुल्क के फेंक देगा, ऐसी ताकत दुनिया में किसी के अंदर नहीं है। बोलन सुभान अल्लाह। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে কি বোঝা গেল? আমরা কিন্তু ভারতবর্ষের ভাড়াটিয়া সন্তান নয়, আমরা ভারতবর্ষের ভাড়াটিয়া সন্তান নয়। আচ্ছা বলুন তো, যদি ভারতবর্ষে ইতিহাস স্বীকার করে আদম তিনি প্রথম এসেছেন, তাহলে আদমের ধর্মের নাম কি? একটু পিছিয়ে আদমের ধর্মের নাম কি? মনে রাখবেন, 1,24,000 পয়গম্বরের ভিতরে কোন পয়গম্বরের ধর্ম আলাদা ছিল না, সবার ধর্মই একটা, নাম হলো ইসলাম। 1,24,000 পয়গম্বরের মুখ থেকে একটাই স্লোগান আরবি ভাষায় বার হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আদম শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাষা 1,24,000 পয়গম্বরের স্লোগান ছিল, নবীদের ধর্মের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। বোঝা গেল পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম এবং এই ভারতবর্ষের প্রথম ধর্মের নাম কি? ইসলাম। তাহলে যদি ভারতবর্ষের প্রথম ধর্মের নাম ইসলাম হয়, বর্তমান একটা ধর্মের নাম হলো ইসলাম, আর এই ধর্মটাই আল্লাহ